আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা কালকে ঈদ আই শার্ট প্যান্ট তো কিছু লইতাম হারি না, যেগুলো হওয়ালা করছি আর কি। এগুলো নতুন নতুন জামা কিনছাইছে, কিন্তু আর কাছে খারাপ যাব্বা। ওই আপনাদের কইছেন একদিন আর কিছু টিয়া দিবেন, আমি মানে নতুন জামা টামা কিনতাম। হ্যাঁ কইছিলাম তো, ধর 500 টাকা দিছি, 200 টাকা দিয়া একটা শার্ট কিনবি, আর 300 টাকা দিয়ে একটা প্যান্ট কিনবি, কোন রকম এইটা শার্ট। এই 500 টাকা দিয়ে দুইটা জিনিস বাবার কিনতে কাছে পারি ছাড়া আর কিছু নেই রে বাবা। আর থাক আব্বা, গরিব বানাইছে তো কি রিম আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটা কথা বলতাম ভাইয়া। বলেন ভাই। ভাইয়া কালকে তো ঈদ, জানান আপনি। হ্যাঁ মানে আমার ছেলেটারে কিছু লইতে পারি না ভাইয়া, অন্তত আপনি একটু সহযোগিতা করতেন, একটা জামা কাপড় লইতে পারি একটু। ভাই, আপনি আমাদের পাই পোশাক দেন, আমি বলে করবো। আসলে আমিও গরিব হলাম, আমার বাবা অনেক কষ্ট করে আমার পড়াশোনা করেছি, বুঝছেন নি। এখন আমারও তো শখ নতুন জামা কাপড় দেন, আমার বাবা অনেক কষ্ট করে আমারে এই 500 টাকা দিছে, ঠিক আছে নি, নতুন জামা কাপড় কেনার জন্য। তো জান, এই 500 টাকা দিই আমি আর কিছু কিনলাম না, আমার পুরাতন যেগুলো আছে এগুলো আমি ধুয়ে মানে লন্ড্রি করে এগুলো আমি পড়তে পারবো। এই 500 টাকা দিয়ে তারা কিছু কিনে দিয়েন ভাই। কিন্তু আমার বাবা আপনার 500 টাকা দিচ্ছে, আপনি 500 টাকা আমার দিয়ে দিলেন। ভাই জানে যে সুখ পাওয়া যায়, নিজে ভোগ করে সেই সুখ পাওয়া যায় না ভাই। আমরা মানুষ তো ভাই। আপনার মতো ভালো মানুষ হয় না ভাইয়া, আল্লাহ আপনি ভালো করুক। চল বাবা। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের কর্তব্য। তাই ভোগেই সুখ নয়, ত্যাগেই প্রকৃতির সুখ।